ऐ वतन वतन मेरे आबाद रहे तू, ऐ वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तू, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের আবাসনে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যেখানে আমরা সকলে একত্রিত হয়েছিলাম এবং পতাকা উত্তোলন হয়েছিল। তারপরে সমবেতভাবে জাতীয় সঙ্গীত করা হয়েছিল। তারপরে একটু ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর কেটেছিল আজকের সকালটা। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে দীর্ঘ ২ শতাব্দীর পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতা একটিমাত্র ইতিহাস নয়, এটি ছিল অসংখ্য বীর যোদ্ধার আত্মত্যাগ এবং সংগ্রামের ফল। নেতাজি, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সেই ট্রিস্ট উইথ ডেস্টিনি যা আজও আমাদের হৃদয় টোকা দিয়ে যায়। ৭৯তম স্বাধীনতার প্রাক্কালে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, এই স্বাধীন ভারতে আর যেন কোনো অভয়ার প্রাণ না যায়। নিজের স্বার্থ পূরণের জন্য কোনো মায়ের কোল যেন খালি না হয়, অভুক্ত হয়ে কোনো মানুষ যেন প্রাণ না হারায়, শিক্ষা থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়। স্বাধীন দেশের নাগরিক তখনই স্বাধীনতার মর্ম বুঝতে পারবে যখন দুবেলা দুমুঠো খাবার পাবে, মাথায় ছাদ থাকবে, রক্তে মিশে থাকবে আমাদের সংস্কৃতি, মনে থাকবে সকলের প্রতি ভালোবাসা, এবং সেখানে কোনো বিদ্বেষ হানাহানির জায়গা থাকবে না। এমন দেশই তো দেখতে চেয়েছিলেন সেই বীর যোদ্ধারা, যারা স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছিলেন। সেই সব মায়েরা তাদের কোল খালি করে দিয়েছিলেন। আমরা কি পারবো না সেই স্বাধীন ভারতকে সুন্দরভাবে গড়ে তুলতে? এই প্রশ্ন আপনাদেরকে, এই প্রশ্ন আমার মনেও, যে সত্যি কি আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হতে পেরেছি? যাই হোক, আজকের মনটা ভারাক্রান্তও হয়ে ওঠে আমার স্বাধীন ভারতের নাগরিক হিসেবে, যে যেখানে এত খুনোখুনি, এত হানাহানি। যাই হোক, ভালো থাকবেন। একটা ছোট্ট ট্রিবিউট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা কি স্বাধীন? আসুন সেই স্বাধীনতার পরিপূর্ণ অর্থ বুঝতে শিখি, নিজেকে স্বাধীন করে তুলি। বন্দে মাতরম। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।